যেদিন বিপিএল এর নিলাম হয়েছে আমি সেদিনে কইছি নোয়াখালীরে গছাই দিছে। কারণ কি, এই যে জাকের আলী আর গইল মাহিদুল ইসলাম অঙ্কং, 12 বলে 6 রান লইছে জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কং 7 বলে লইছে 5 রান, অজ্ঞ বাউন্ডারি মারতে পারো 270 লাখ টাকা কিনছে খামাকা। আপনারা দেখেন মুশফিক আর মাহমুদুল্লাহ এরা হুরান প্লেয়ার, এর করে লয়নো। জাকের আলী কিতা কিফার, মুশফিকে কিতা কিফার আসিল, মুশফিকের লন আসিল কিন্তু কেউ লয়নো। এরপরে আপনার মাহমুদুল্লাহ আসিল হে ফিনিশার। এরা মানে যে একটা এক্সপিরিয়েন্স আসিল পুরান লোক হিসাবে এর করে দলে রাখা উচিত ছিল। নোয়াখালী একটা প্লেয়ার কিন্তু তারপরও কই দিতাম যে নোয়াখালী একজন পুরান প্লেয়ার কিনছে, হের নেতৃত্বে দলটা চলবো। আর আমার কুমিল্লার কিছু মানুষ কমেন্ট করেন আমি বলে নোয়াখালী এখন দালালি শুরু করছে। না বেটা, দালালি ন। একটা মানুষের সাপোর্ট থাকতে পারে, একটা মানুষের পছন্দের দল থাকতে পারে। আমি নোয়াখালী সাপোর্ট করি, আমি নোয়াখালী আমার পাশের জেলা হিসেবে আমি সাপোর্ট করা উচিত। কারণ নোয়াখালী আর আমাকে কুমিল্লারা সাপোর্ট করানো, এই যে বিপিএলগুলো গেছে আমাকে কুমিল্লা যে কাপ লই এসেছেন নোয়াখালীরা সাপোর্ট করানো, বুকে আর দিকে নোয়াখালীর আপনারা সাপোর্ট করানো করছেন। তাইলে আমি অন্য নোয়াখালী সাপোর্ট করলে সমস্যা কি? আর বিভাগ যদি বিপিএল খেলা যদি বিভাগ দিত তাহলে আমাকে কুমিল্লা 4বার চ্যাম্পিয়ন, কই বিভাগ তো হয় না। নোয়াখালী হেরা খেলতে আছে, হেরা যদি কাপটা আনে আমগো এলাকার একটা মানে সম্মান থাকবো বেটা। এই আমাদের এই যে কুমিল্লা এবং কি নোয়াখালী মিলে বেটা, যদি নোয়াখালী আবার লই হাঁসবার হবো, তাহলে আমগো এই সেটটা যদি হাঁসবার কাপ আনে তাহলে বিপিএল এরকম সাফল্য তার কারণ নাই। তাহলে একটা মানুষের সাপোর্ট থাকতে পারে, আমি সাপোর্ট করি। একটা দল থাকতে পারে পছন্দের দল, আমার পছন্দের দল নোয়াখালী, আমি নোয়াখালীকে ভালোবাসি। কারণ নোয়াখালীর আমগরে ভালোবাসতে, নোয়াখালীর আমগরে সাপোর্ট করছে, এই জন্য আমিও করি নোয়াখালীর সাপোর্ট। তো একটা কথাই কই, এই যে খালেদ মাসুদ পাইলট মানে খালেদ মাসুদ সুজন খালেদ মাসুদ সুদন নাকি কিতা এতে কিতা করছে নোয়াখালীলা করে এমনভাবে বাঁচ দিছে মানে কইবার মতো না। মাহিদুল ইসলাম অঙ্কং আর জাকের আলীরা নলই যে টিয়া দিয়ে হিকুন্দির কিনছে, এই টিয়া দিয়ে দুগর তোকে কিনতি, এই দুগর দামও তো আসলে 35 লাখ করে, 72 লাখ দুগর তোকে কিনতে 35 লাখ টাকা দিই। তাহলে দলটার নেতৃত্ব দিতে একটা ক্যাপ্টেন থাকতো ভালো, একটা এক্সপিরিয়েন্স হলো লোক থাকতো দলে। কি করলি, কি করাইলি বেটা? নোয়াখালীর নতুন দল হিসেবে হের করে মানে এমন জায়গায় ফাঁসালি, হেতক আবেগগুলো একটা খেলায় খেললি তোরা, হেতক আবেগগুলো খেলানোর দরকার ছিল না। এই যে দলটা সাজাচ্ছে, এই দলটার নেতৃত্ব নাই, এই দলটার মানে কোনো একটা কিছুই নাই। এই আগাদের গো পর্যন্ত মানে এমনভাবে সাজাইছে, এগুলো ওগ্র এক্সপিরিয়েন্স দেবে, এগুলো নতুন খেলোয়াড়। তাহলে এর করে কেমনে কী করবো আমি বুঝি না, এখনও সময় আছে। একটা ম্যাচ হারছে, কোনো দুঃখের কিছু নাই, আরও 9টা ম্যাচ বাকি আছে। এখন পর্যন্ত যদি আপনারা সিদ্ধান্ত ঠিকভাবে নেন তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ নোয়াখালী আগে জিতে পারবো। আমার একটা বিশ্বাস আছে, দীর্ঘ বিশ্বাস আছে। এখনও যে সিদ্ধান্ত নিতে হইব, এর করে চেঞ্জ করতে হইব, ভালো খেলোয়াড় দিয়ে দলটার এখনও সাজাইতে হইব। এখনও সময় আছে, আরও 9টা খেলা আছে। এই 9টা খেলা সুন্দর করে খেলতে হবে। 9টার মধ্যে যেমনি হোক আরও 6টা ম্যাচ জিতলে যেমনি সেমিফাইনাল খেলবে ইনশাল্লাহ। তো আমি আশাবাদী দলটার মধ্যে পরিবর্তন আসবে ইনশাল্লাহ।